बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर 4, যুক্তাক্ষর। একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে কেমন ভাবে জুড়বে সেটি এখানে দেখিয়েছেন। ঠিক আছে, প্রথমে আমাদেরকে এখানে দেখিয়েছেন, এর উপরে আমরা দেখেছিলাম এর আগের সবকেও, যে অক্ষর কেমন ভাবে জুড়েছে। আলিফের সাথে বা, বার সাথে অন্যান্য অক্ষর, বিভিন্ন অক্ষর বিভিন্ন অক্ষরের সাথে জুড়ে জুড়ে দেখানো হয়েছে। তো এখানেও ওই রকমই প্রায়। তো ত এবং জর সাথে, ত এবং জ এর সাথে কি কি অক্ষর মিলেছে। তো প্রথমে দেখবো আমরা, আসসালামালাইকুম। ত দিয়ে দেখবো আমরা। প্রথমে আমরা আসসালামু আলাইকুম ত ওয়া দিয়ে দেখবো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর। ত, ত দেখতে পাচ্ছেন, ত। প্রথমে ত দিয়ে উদাহরণ দিয়েছেন। তো ত, তারপর এটি আছে যে কি, বা, ত, বা। তাহলে আমরা পড়বো ত, বা। আবার এখানে জ দিয়ে উদাহরণ দিয়েছেন, দেখেন, ল, ফা, ল, ফা। ঠিক আছে, তো কফ, ত। দেখেন ফের তর উদাহরণ, ত ফার্স্টে, এখানে ফার্স্টে দিয়ে আসছে, আবার লাস্টে দিয়ে দেখাচ্ছে। জি, ফার্স্টে একবার দিয়ে দেখাচ্ছে, আবার লাস্টে দিয়ে দেখাচ্ছে তটি কোথায় কেমন হয়। তো আমরা এখানে ফার্স্টে তো দেখতে পেয়েছি, এখানে লাস্টে দেখতে পেয়েছি। ঠিক আছে, আবার এখানে দেখেন হা, ত, আলিফ। এখানে দেখেন তটি মাঝখানে রয়েছে এবং পরে আলিফ এসছে। দেখছেন অক্ষর কেমন ভাবে জুড়ছে, দেখেন ভালো করে দেখবেন। আবার এখানে দেখেন, এখানে জ কিন্তু শুরুতে এসেছিল, এখানে জটি মাঝখানে দিয়ে দিয়েছে, মাঝখানে। দেখেন, বা, গ, নুন। দেখতে পাচ্ছেন, বা, গ, নুন। দেখতে পাচ্ছেন জি না? তো আমাদের পড়া বুঝিয়ে এলো যে এখানে এইটুকুই, যে ত এবং জ কেমন ভাবে দিয়েছে। প্রথমে ফার্স্টে ত দিয়েছে, দ্বিতীয় উদাহরণে গিয়ে লাস্টে ত দিয়েছে, তৃতীয় উদাহরণে গিয়ে মাঝখানে ত দিয়েছে। এরকম জ এরকম বিভিন্ন রকম জায়গায় দেওয়া যাবে। ফার্স্টে মাঝ, শুরুতে দিয়েছে, দ্বিতীয়তে মাঝখানে দিয়েছে। জি, এবার আমরা দ্বিতীয় লাইনে দেখবো আইন এবং গইন দিয়ে উদাহরণ। আইন এবং গইন দিয়ে উদাহরণ। আমরা উপরে যে অক্ষরগুলো চেনার জন্য দিয়েছিলাম সবাই চিনে নিয়েছি না জি? তো এবার আমরা সেই জন্য নিচের দিকে এসে মেলাবো বিভিন্ন জায়গায়। এবার সেই অক্ষরগুলোই কিন্তু আসবে, যুক্ত অক্ষর, যে কোথায় গিয়ে কোন অক্ষরটি যুক্ত হবে। আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখেছিলাম, যেগুলো কেতাবে ছিল না সেগুলো আমি লিখে দেখেছিলাম। তো এখানে দেখেন আইন এবং গইন আসবে। তো প্রথমে আমরা দেখবো বা, তারপরে দেখতে পাচ্ছি আইন। তো এখানে আইন এসছে, এখানে আইন মাঝখানে দিয়ে দেখালেন। জি, তারপরে দাল। তো এখানে আইন মাঝখানে দিয়ে দেখালেন। পরে আবার দেখি এখানে গইন, কাফ। এখানে গইনের দেখিয়েছে, প্রথমে গইন দেখিয়েছেন, তারপরে কাফ জুড়েছেন। তো আবার আইনটাকে এবার ফের প্রথমে এনেছে, আইন লাম। দেখতে পাচ্ছেন, আইনটি আবার প্রথমে, এখানে মাঝখানে এনেছিল, এখানে প্রথমে নিয়ে এসছে। আবার দেখেন সদ আইন, এখানে আইনটি লাস্টে এনেছে। জি, তো বিভিন্ন রকম উদাহরণ, প্রতিটি অক্ষর কোথায় না কোথায় বসবে সেগুলো দেখিয়ে দিয়েছে। এই আইনটি আপনারা হয়তো চিনতে পাচ্ছেন না কেউ কেউ, আশা করি সবাই, বেশিরভাগ লোক চিনতে পেরেছেন, বেশিরভাগ জন। দেখেন, এই যে আইন দেখতে পাচ্ছেন, এই মাঝখানে, এই ধারেরটি,
এই আইনটি ওখানে এসছে, যে বলেছিলাম যে দুই দিকে অক্ষর জুড়বে। তো দেখেন, ওখানে দেখে নিয়েছেন, নিচে আসেন, দেখেন এই দুই দিকে অক্ষর জুড়েছে না জি? এটি দেখেন ফার্স্টে, এটি দেখছেন, উপরে চলেন, এটি দেখছেন, গোলটি দেখেছেন, এই গোল দাগটি দেখেন, নিচে দেখেন, দেখতে পেয়েছেন? তো আশা করি আপনারা সবাই চিনে নিয়েছেন, তার সত্ত্বেও একবার দেখে দিলাম। তো বা, আইন, দাল, আইন, কাফ, আইন, লাম, صاد আইন। এবার দেখব ফা এবং কফ দিয়ে উদাহরণ। ফা এবং কফ কেমন ভাবে মিলেছে দেখেন। প্রথমে ফার উদাহরণ দিয়েছেন, যে ফা, ওয়াও, ফা, ওয়াও, দেখতে পাচ্ছেন জি? প্রথমে ফার উদাহরণ দিয়েছেন, ফাটি প্রথমে দিয়েছেন। আবার দেখেন কফ, লাম, কফ, লাম, কফটি আবার প্রথম দিয়ে দেখিয়েছেন জি। তারপরে লাম, ফা, আবার ফাটি শেষে দিয়ে দিল, এখানে শুরুতে, এখানে শেষে। আবার পরে দেখি ফা, কফ, লাম, ফা, কফ, লাম, তিনটে তিনটি জায়গায় দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ফাটি ফার্স্টে দিয়েছেন এবং কফ মাঝখানে। এখানে আমরা কফ ফার্স্টে পেয়েছি, এখানে মাঝখানে পেয়েছি। যে কেমন ভাবে দিয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কাটা কাটা অক্ষর আমি কেটে কেটে দেখিয়ে দিয়েছি, যে অক্ষর প্রতিটা অক্ষর কেমন ভাবে কেটে কেটে হবে। এবার আমরা কাফ দিয়ে উদাহরণ দেখবো। কাফ, তো প্রথমে এখানে দেখি কাফ বা, এখানে কাফটি প্রথমে দিয়েছে। জিম, সা, কাফ, জিম, সা, কাফ, দেখেন কাফটি এখানে শেষে দিয়েছে, এখানে শুরুতে, এখানে শেষে। আবার দেখি কাফ, আলিফ, ইয়া, কাফ, আলিফ, দেখতে পাচ্ছেন? কাফ এরকমই কাফ হয়, এরকমইও কাফ হয়। তো দেখে দিয়েছি, এর আগে বুঝিয়ে দিয়েছিলাম কাফ যখন এখানে উপরের সবক পড়াই, আপনারা এখান থেকেই বুঝে নিয়েছেন, এখানে এই দুটি কাফ তিন রকম দেওয়া রয়েছে। তো কাফ, আলিফ, ঠিক আছে জি, কাফটি শুরুতে এসছে। আবার দেখেন ইয়া, কাফ, নুন, ঠিক আছে, এখানে কাফটি মাঝখানে। তো আমরা দেখে নিলাম, বুঝতে পারলাম পড়া কেমন হবে কি হবে। এবার আমরা লাম দিয়ে দেখবো, লাম। তো দেখেন বা, এখান থেকে কেটে দেন বা, এটি ইয়া, লাম, বা, ইয়া, লাম, এখানে লামটি শেষে এসছে জি। এবার দেখবো তা, সালাম, এখানেও লামটি শেষে এসছে। আবার এখানে দেখবো লাম, বা, আ, ফা, লাম, বা, ফা, তো লামটি এখানে শুরুতে এনেছে, এখানে দুটি শেষে, এখানে এনেছে শুরুতে। আবার দেখেন পরেরটি বা, লাম, নুন, এখানে লাম মাঝখানে এনেছেন। তো এখানে শুরুতে, এখানে শুরুতে, এখানে, এখানে শেষে, এখানে শেষে, এখানে শুরু, এখানে মাঝখানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অক্ষর জুড়বে, সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে শুধু, মানে সবকটি শুধু দেখানোই হচ্ছে আপনাদের। দেখেন কেমন ভাবে কি এরম ভাবে আছে, ভালো করে বুঝবেন। আমি কিন্তু উল্টো পাল্টা করে ধরবো, ঠিক আছে জি। এখানে দেখেন মিম দিয়ে উদাহরণ, মিম, এই মিম,
কাফ সদ। মাইক্রোফোন মিউট অবস্থায় পড়তেও থাকবেন, দেখতেও থাকবেন, বুঝতেও থাকবেন, পড়তেও থাকবেন। ঠিক আছে। তো এখানে মিম শুরুতে দেখতে পেলাম, তো এখানে দেখছি লাম মিম। এখানে মিমটি শেষে এসছে, এখানে শুরুতে, এখানে শেষে। আবার দেখি তামিম, এখানেও মিম শেষে এসছে। আবার দেখি মিম তা, এখানে মিমটি মাঝখানে, এই মিমটি মাঝখানে, এখানে দেখেন মিম মাঝখানে, তো এই মিমটি উপরে এসছে, হয়তো ভাবছেন এখানে আসেনি। দেখেন এই যে মিম, এই মিম এটি জুড়ে গিয়েছে বলে ওরা লেজ হয়নি। এখানে লেজ নেমে এসছে, ওখানে লেজ নেই, এরকম উপর থেকে অন্য অক্ষরের সাথে জুড়ে গিয়েছে। জি, দেখতে পেলাম জি। তাহলে এবার দেখবো, ফের মিম দিয়ে আমরা দেখলাম, এবার আমরা হা এবং তা এই রকমই রয়েছে। এরকম ফাঁকা হলে হা, এর উপরে দুটো নোক্তা লেগে দিলে কি তা। ঠিক আছে জি। জি, এটি হা, উপরে আমরা পড়ে নিয়েছি সবাই, সবই ওখানে দেখে নিয়েছি আমরা, এরকম হচ্ছে, এরকম রয়েছে। তো এটি হলো হা, এরকম রয়ে, আবার যদি এরকম উপরে দুটো নোক্তা হয় তো এটি হবে তা। ঠিক আছে জি। তো আমরা হা এবং তা দিয়ে সবক দেখবো। তো এখানে দেখবো বা তা। জি, এখানে তাটি দেখতে পাচ্ছেন কেমন, এই তা এরকমই, তা এরকম তাও আমরা পড়েছি, এরকম তা আমরা উপরে দেখেছি। ঠিক আছে জি। ওখান থেকে সবাই চিনবেন, কিন্তু ভালো করে দেখবেন। এখানে দেখেন ইয়া হা, হা এখানে ফাঁকা, নোক্তানি, তাই এটি কি হলো জি, এটি হা হয়ে গেল জি। আবার দেখেন তাহা, এখানে দেখেন এখানে খালি আছে, এখানে যদি দুটি নোক্তা থাকতো তাহলে এটি তা হয়ে যেত। জি। তারপরে দেখবো হামজা, এখানে হামজা দেখতে পাচ্ছি, এখানে হামজা আলিফ, বা নিচে থেকে পড়তে পারেন আলিফ হামজা, হামজা ওয়াও, বা এরকম পড়তে পারেন ওয়াও হামজা, ইয়া হামজা। মোট কথা এখানে বোঝাতে চাচ্ছেন যে এই রকম হামজা কোন জায়গায় শুধু খালি আসে না, হয় আলিফের উপরে, নতবা ওয়াও এর উপরে, ওয়াও এর উপরে, অথবা ইয়া এর উপরে এই রকম হামজা আসে, বা এই রকম এসে হয়তো এখানে এরকম ফাঁকা এসছে, তারপর হয়তো লিখছেন কাফ, ধরেন কাফ, ধরেন এটি কাফ, তো এখানে যদি এই হামজাটি লেখে তো লিখতে পারেন, কিন্তু শুধু এরকম হামজা এরকম ভাবে হয় না। এটি অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চেয়েছেন। ঠিক আছে জি, নিশ্চয়ই আপনাদের বুঝে এসছে ঠিক মতো। তাহলে আসসালামু আলাইকুম। হামজাকে আমরা দুরকম ভাবে পড়তে পারবো। ঠিক আছে। সবক পড়ানোর সময় কেউ সালাম দেবেন না, কথা বলবেন না, বারবার বলছি, পরে বলবেন, আমি জিজ্ঞাসা করব। নোট, অক্ষর আগে পারে উপর নিচে করে পড়াতে হবে, এটা আপনাদেরকে, অক্ষর উপর নিচে আগে পিছে করে আপনাদেরকে পড়াতে হবে। তো আমি এখানেই দেখি, এটি সবাই বলতে থাকেন, কাফটি পরে পড়েন, বাটি আগে বলেন। বা, যেমন বা কাফ, এখানে মাঝখানের অক্ষরটি আগে বলেন, তারপরে জিম বলেন, তারপরে কাপ বলেন। ঠিক আছে, এইরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে। ঠিক আছে জি, এরকম ভাবে পড়তে হবে। জি।
তো আমরা এরকম ভাবেই পড়বো। ঠিক আছে জি, আপনাদেরকে ধরবো এরকম ভাবে এক্ষুনি, এক্ষুনি আপনাদেরকে ধরবো। আপনাদের